ঈশ্বরগুরু প্রণাম। আমি আমার প্রবর্তক গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের 125তম বসন্ত উৎসবের একটি বিশেষ বিষয় আপনাদেরকে জানাবো। আমাকে একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছে এবং কথাটা এতটাই গুরুত্বপূর্ণ যেটার উপর নির্ভর করছে আমাদের সকলের কোন দিকে যাওয়া, কে সত্য দিকে এগোবে, কে সত্য থেকে দূরে থাকবে এবং সত্য ধর্মের যে প্রকৃত বিষয় সেটা আদেও তারা কতটা বুঝতে পারছে, সেগুলো নিয়ে আমি একটি বিষয় বলবো। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে এতদিন যাবৎ, এত বছর যাবৎ ঈশ্বর গুরুনাথকে কেউ সেই অর্থে জানতো না, কারণ তিনি যেমন গুণী, তিনি গুণ অর্জনের উপায়ের পথ আবিষ্কার করেছেন। সত্য ধর্মের আবিষ্কারক ঈশ্বর গুরুনাথ, তিনি যেমন গুণাবলী সম্পন্ন, তার গুণকে সকলের সামনে প্রকাশ্যে আনার মতো যোগ্যতা কারো ছিল না। 9 বছর হয়েছে, এখনো চলছে। প্রবর্তক গুরু ঈশ্বর গুরুনাথকে এই বিশ্বের দরবারে সকলকে জানানোর জন্য উদ্যোগী হয়েছেন, কারণ যিনি আবিষ্কারক, তিনি যে বিষয়টি আবিষ্কার করেছেন সেটি আমাদের কি প্রয়োজনে লাগবে, তিনি কেমন গুণাবলী সম্পন্ন, সেই বিষয়টি আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেরকম বিষয়ের মধ্যেই একটি বক্তব্য উঠে এসেছে। গুরুদেব চিঠিতে লিখেছেন যে আমি গুরুভার দিয়ে যেতে পারি, বঙ্গদেশে এমন কেউ নেই। গুরুভার বলতে সত্য ধর্মে যিনি গুরু হয়ে দীক্ষা কার্য করতে পারেন এমন গুণাবলী সম্পন্ন ব্যক্তি সেই অর্থে ছিল না তখন, কিন্তু গুরুদেবের সময়ে একত্ব লাভ করেছেন মহাত্মা নিবারণ, সীতানাথ, মহিমচন্দ্র একত্ব লাভ করেন। সীতানাথ, নিবারণ, বৈকুণ্ঠ। আরেকটা জায়গাতে লেখা আছে যে তার শিষ্যদিগের মধ্যে যিনি অগ্রগণ্য, তিনি কার্যভার গ্রহণ করবেন। এই দুটো বিষয়ের মধ্যে আসলে গুরুদেব কি বলতে চেয়েছেন, কি বলেছেন? গুরুদেব বলেছেন তোমাদেরকে অস্পৃশ্য করে রেখেছে। অস্পৃশ্য শব্দটার মানে বোঝেন? যাকে স্পর্শ করতে ঘৃণা বোধ হয়। এখানে স্পর্শ বলতে তো তার শরীরটা না, যে আত্মা, যে বৈশিষ্ট্য। একটা মানুষকে ঘৃণা কখন হবে? যখন তার মধ্যে মানবিকতা বোধ না থাকবে। যে সত্য ধর্মের প্রচার কার্যের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তখনকার দিনে কয়েকজন ব্যক্তি যারা ভারপ্রাপ্ত হিসেবে তখনকার দিনে পরিচিত হয়েছিলেন, ভারপ্রাপ্ত। আর মহাত্মা নিবারণ তিনি একত্ব লাভ করেছিলেন এবং দীক্ষা কার্য করেছিলেন। প্রায় 5000 জন ব্যক্তিকে তিনি দীক্ষা দান করেছেন এবং তারপরে গিয়ে বলেছেন যে আমার খেতে ভালো ফসল হয়নি,
ভালো ফসল বলতে যেমন উন্নতি করলে গুরুর কাছে শিষ্য প্রিয় হয়, গুরুর যে উদ্দেশ্য একজন শিষ্যকে দীক্ষা দেওয়ার পর যে পরমপিতার চরণে পৌঁছে দেওয়া, মানব জন্মের সার্থকতা সম্পাদিত করা, গুণের যে পরিমাণ, যেমন গুরুদেবের সময় মহাত্মা সীতানাথ নিত্য ব্রহ্মদর্শী হয়ে গেছিলেন, যেটা গুরুদেবের চিঠিতে আমরা জানতে পারি। তবুও তিনি মহাত্মা সীতানাথকে গুরুভার দিয়ে যেতে পারেননি, যোগ্যতা নেই। কারণ আদিষ্ট হতে গেলে যে যে গুণাবলী সম্পন্ন হতে হয় সেগুলো গুরুদেবের মধ্যে ছিল, এবং সেই গুণের সমতুল্য, সেই গুণ অনুযায়ী সেই সকল প্রকার সিদ্ধি। কারণ গুরুভার বলতে যত দেবদেবী এই সৃষ্ট জগতের, এই যে সৃষ্ট জগৎ, এটি তো পরমপিতার সৃষ্ট, এবং এখানকার যে নিয়ম, সৃষ্ট জগতের যে নিয়ম, সেই নিয়মের সঙ্গে মিশে যাওয়া, সেই গুণের সঙ্গে ওতপ্রোতভাবে প্রতি মুহূর্তে যুক্ত থাকা, যিনি পরমপিতায় সম্পূর্ণভাবে নির্ভরশীল এবং যার দ্বারা জগতের কোনো অমঙ্গল সাধিত হবে না, এমন ব্যক্তি ছিল না। তো এখানে সেই ব্যক্তি অজ্ঞানতাবশত যে বিষয়টি লিখেছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। গুরুদেব ওই আক্ষেপ তো গুরুদেবও বহুবার করেছেন, গুরুদেব বহুবার করেছেন ওই আক্ষেপ, সেটা বলছে। তাহলে মহাত্মা নিবারণ কিভাবে দায়িত্ব পেলেন? তার উত্তর আমি কিছু আগেই দিয়েছি, যে কেন দায়িত্ব পেলেন। কারণ সত্য ধর্ম একদম সমাজের নিম্ন থেকে নিম্ন শ্রেণীর মানুষের থেকে কিন্তু প্রচার শুরু হয়েছে। পরমপিতার আদেশ যে যারা একেবারে নিম্ন শ্রেণীর, আমরা কি করে বুঝবো? ন্যায় অন্যায়, পাপ পুণ্য, এই বিষয়গুলো বোঝার মতো সমতাই ছিল না। মহাত্মা নিবারণের কাছে যারা দীক্ষিত হয়েছে তাদের পাপ বোধ নেই। গুরুদেবের কাছে যাদেরকে নিয়ে আসছে সত্য ধর্ম গ্রহণ করার জন্য, গুরুদেব বলছে এমন ব্যক্তিদের নিয়ে আসো যাদের পাপ বোধ নেই। মানে পাপ বোধ বলতে কি, সাধারণভাবে আমি যে একটা ভুল করলাম সেই অনুশোচনা। সত্য ধর্ম আত্ম উন্নতির ধর্ম, সেখানে সে ভুল করছে সেই বোধ পর্যন্ত নেই। তাহলে কতটা নিম্ন স্তরের আত্মা। প্রথম সেই ব্যক্তি এখানে বলছে সব সময় শেষের বিষয়টা দেখতে হয়, প্রথম বিষয়গুলো নয়। এর উত্তরে আমি বলবো শেষের বিষয়টা দেখতে তারা এতটাই ব্যস্ত যে সত্য ধর্ম প্রথমে আবিষ্কার করেছে সেই প্রথম ব্যক্তির গুরুত্ব নেই তাদের কাছে, শেষের বিষয়কে এত গুরুত্ব দিয়ে ফেলেছে। সত্য ধর্মের যে নিয়ম, সাকার উপাসনা নেই, অথচ গুরুদেবের ছবির সামনে বসে উপাসনা করছে। ওটাকে উপাসনা বলা হয় না, ওটাকে মিথ্যাচার বলা হয়, পাপের কার্য বলা হয়। কল্পিত দেবদেবীর ছবি মূর্তিকে গুরুদেব ফেলে দিতে বলেছেন, আর গুরুদেবের পাশে সেগুলো সাজিয়ে রেখেছে। গুরুদেব বলেছে গুরু ভিন্ন কাহারও পুজো করবে না। সেখানে গুরু পুজোর সময় ওই মিথ্যা মূর্তিগুলো তো রয়েছেই, যে মূর্তিগুলোকে পুজো করলে অন্যের স্ত্রীর সঙ্গে, অন্যের স্বামীর সঙ্গে সহবাস করলে যে পাপ হয় সেই পাপ হয়। এবার ভেবে দেখুন তারা কি করছে। গুরুদেব সত্য ধর্ম বই লিখে গেছেন, সত্য ধর্ম কিন্তু অন্যান্য ধর্মের মতো না। কেন না?
কেন সত্য ধর্ম শ্রেষ্ঠ, অন্যান্য ধর্ম থেকে কেন ভিন্ন, সমস্ত তিনি ব্যাখ্যা সহকারে লিখে গেছেন। তারপরেও আপোষ করার জন্য, হিন্দু ধর্মের সঙ্গে অন্যান্য বিষয়ের সঙ্গে আপোষ করার জন্য মিথ্যাচার করে যাচ্ছে। আর দিনের পর দিন অন্যদের সামনে সত্য ধর্মের যে মূল সত্যতা, যে সত্যামৃত, তাকে কলুষিত করছে, বিষাক্ত করছে। যাই হোক, আমরা মনে করি আমাদের থেকে ভারপ্রাপ্ত সাধকেরা অগ্রগামী। সেই ব্যক্তি বলছে ভারপ্রাপ্ত সাধক মানে মহাত্মা নিবারণ কিন্তু ভারপ্রাপ্ত না। ভারপ্রাপ্ত বলতে বোঝাচ্ছে তখনকার দিনে যে কজন ব্যক্তি ছিল যারা সত্য ধর্মকে জেনেছিল। সত্য ধর্ম কি এইটুকু, আত্মোন্নতি বিন্দুমাত্র না। কারণ গুরুদেবের চিঠিতে যদি তাদের উদ্দেশ্যে করে কোনো কথা বলা সেগুলো আমরা পড়ি, তাহলে বুঝতে পারবো তারা কেমন ছিল। যেমন এখন বর্তমান যিনি আদিষ্ট আছেন, আমাদের প্রবর্তক গুরু, তার সান্নিধ্যে যারা যারা আছে তাদের আচরণ বা তাদের গুণের স্তর যদি আমরা ব্যাখ্যা করি, তারা কি ভার বহন করে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত? তারা কি সমদর্শন সাধনায় কি সিদ্ধি লাভ করেছে? ক্ষুধাহীন তৃষ্ণাহীন নিদ্রা রহিততা অবস্থা কি লাভ করেছে? একত্ব পেয়েছে? এই সামান্যতম বিষয়গুলো আপনারা কেন বুঝতে পারছেন না? যে সত্য ধর্ম আত্ম উন্নতির ধর্ম, এখানে সিদ্ধি দিয়ে একজন সাধক সাধিকাকে বিচার করা যায় তার কি কি গুণাবলী আছে। আর সিদ্ধি তো কোনো অলৌকিক বিষয় না। এখানে আমরা কেন আছি, কেন আমরা প্রবর্তক গুরুকে আদিষ্ট বলছি, আদিষ্ট হিসেবে মানছি, কেন মানছি? প্রতি মুহূর্তে তিনি আমাদের প্রমাণ দিচ্ছেন, এবং একজনকে না, আমরা যারাই তার কাছে আছি এমন কেউ নেই যে তার কৃপা পায়নি। এবং সেগুলো কিরকম ধরনের সেটা গুরুলিপি পড়লে আপনারা জানতে পারবেন, এবং এতটা উপযুক্ত তথ্য প্রমাণ সহ জানতে পারবেন যে আশা করি সেটা নিয়ে আর কোনো মত পার্থক্য থাকবে না। হ্যাঁ, এটা হতে পারে যে আপনারা আত্মোন্নতি চান না, আপনারা সত্যকে ভালোবাসেন না, সত্য ধর্মকে অন্তরস্থ করার আপনাদের কোনো আগ্রহ নেই, এটা হতে পারে। কিন্তু বিষয়গুলোকে অস্বীকার করবেন বা মানবেন না, এটা হবে না। কারণ সত্য অপরিবর্তনীয়, ব্যক্তিভেদে পরিবর্তিত হয় না। তার চিন্তা ভাবনা পরিবর্তিত হতে পারে, কিন্তু বিষয়টা পরিবর্তিত হয় না। সেই ব্যক্তি বলছে, ফলে তাদের দেওয়া ব্যাখ্যা গ্রহণ করে আমরা পথ চলি। উচিত কি উচিত না সেটা যার যার জ্ঞান মতো বিবেচ্য, নয় কি? আমাকে প্রশ্ন করেছে, নয় কি? তার উত্তর তো আমি দিয়েছি। এবং শেষ পর্যন্ত সত্য গুরুদেবের লেখনী তার কাছে এতটাই বিরক্তি হয়েছে যে সে আমাকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে। আমি বিস্তারিত ঘটনা, সমস্ত কথা আপনাদের সামনে বলতে পারছি না, এবং যে কথাগুলো বলছি সেটা অত্যন্ত ব্যস্ততার সহিত বলছি। কারণ প্রবর্তক গুরু আমাকে 10 মিনিট মাত্র টাইম দিয়েছেন যে কোনো বিষয় বলার জন্য। আমার মনে হয়েছে এই বিষয়টা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বললাম। যে ভারপ্রাপ্ত সাধকের কথা তারা মেনে চলছে, তারা উপাসনা প্রণালীতে, গুরুদেব উপাসনা খণ্ডে যে উপাসনার নিয়ম লিখে গেছেন সেগুলোকেও পরিবর্তিত করে ফেলেছে। তাদের মতে মনের প্রতি, জনের প্রতি, সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত এগুলো প্রয়োজন নেই। তাদের মতে সেই ভারপ্রাপ্ত সাধক বলে যেসব অজ্ঞান মূর্খদের কথা তারা মেনে চলছে। অজ্ঞান আমি কেন বললাম, মূর্খ কেন বললাম? কারণ তারা অষ্টপাশ ষড়রিপুকে জয় করতে পারেনি এখন। আর অষ্টপাশ ষড়রিপু মানে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, কুল, শীল, জাতি, ঘৃণা, পাশ, ভয়,
এই বিষয়গুলো যত সময় না তার নিয়ন্ত্রণে আসছে, সে কিন্তু জ্ঞানের পরিচয়, যে অ্যাকচুয়াল নলেজ, যেটা পার্থিব এবং আধ্যাত্মিকতা, এই বিষয়টা কিন্তু আলাদা না। জ্ঞানের অভাবে সবাই আলাদা ভাবে। কারণ একটা ব্যক্তির মধ্যে যদি গুণাবলী থাকে, সেটা তার পার্থিব আচার আচরণে প্রকাশ পাবে। সেই ব্যক্তি তারা অষ্টপাশ ষড়রিপুকে জয় করেনি এবং আত্মমঙ্গল সাধিত করেনি। আত্মমঙ্গল সাধিত না করলে অন্যের মঙ্গল করা যায় না। সেই সব মূর্খরা, সেই সব অজ্ঞান ব্যক্তিরা নাম এবং দীক্ষাকে একই মনে করছে। এই এত বছরের বারংবার বলাতে যদিও বা এটা বুঝতে পেরে থাকে, কিন্তু যে সংকোচ, যে পদাধিকার, তাদেরকে যে মাথায় তুলে রেখেছে আরো মুষ্টি কয়েক ব্যক্তি, যারা পরিশ্রম করতে চায় না, যারা আত্ম উন্নতি চায় না, সেই সব ব্যক্তিরা যে মাথায় তুলে রেখেছে, তাদের মতে উপাসনা খণ্ডে যে উপাসনা প্রণালী রয়েছে, সেই বিষয়গুলো পালন করার দরকার নেই। সোজাসুজিভাবে গুণকীর্তন থেকে উপাসনা শুরু হতে পারে, তারা এটা বলতে চাইছে। কিন্তু মানুষের মনের যে গতি, সেটা আলোর গতির থেকেও দ্রুত। যদি মনের প্রতি দরকার না থাকে, জনের প্রতি নির্বেদজনক তো তাদের মতে নির্বেদজনক না থাকলেই ভালো হতো। কারণ নির্বেদজনক সঙ্গীতগুলোতে গুরুদেব উন্নতির যে মূল কৌশল, কি কি ত্যাগ করলে, কি কি খারাপ অভ্যাস ত্যাগ করলে, কোন বিষয়গুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করলে আমরা গুণী হতে পারবো, সেই বিষয়গুলো নির্বেদজনক সঙ্গীত। সেই যে উপলব্ধি, ঠিক ভুলের যে বিষয়, সেই গানগুলো বাদ দিয়েছে। এবং সেই প্রতিটা গানে, সঙ্গীত বইয়ের প্রতিটা গানে গুরুদেব মিথ্যাকে বর্জন করতে বলেছেন। কল্পিত দেবদেবীর ছবি মূর্তি, সেগুলোকে পুজো করতে নিষিদ্ধ করেছেন। সেগুলোর দিকে তাকালেও পাপ হয়, মনে মনে ভাবলেও পাপ হয় যে ওটা এই দেবদেবী। অথচ সেই বিষয়গুলোকে মহাত্মা ভোলানাথ মনে করে যে মিথ্যা ছবিকে গুরুদেবের পাশে রাখছে এবং প্রণবের পাশে রাখছে, সেটা কি পরিমাণ পাপে তারা আচ্ছাদিত, সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না, বলে বোঝাতে পারছি না যে তাতে কি পরিমাণ পাপ হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ঈশ্বর গুরু প্রণাম।